forget your dear Medina. I cannot forget your dear Medina. Golden Medina, oh my sweet Medina. I cannot forget your dear Medina. I cannot forget your dear Medina. ইংরেজি সবাই বুঝতে পারবে না, ইয়ার বাংলা। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না। হা হা, সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না। হা, ভুলে দে ভুলব না, ভুলতে পারি না। ভুলে দে ভুলব না, ভুলতে পারি না। সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না। হা হা, সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। অধম বলে কেমন করে যাব মদিনা, অধম বলে কেমন করে যাব মদিনা। I cannot forget your dear Medina. সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না। হা হা, সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না। I cannot forget your dear Medina. Allahumma salli ala ala sayyidina সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাকে বন্ধুগণ বাবাজি আমার আর ইনজিল চলছে না, ক্ষমা করবেন। হায়াত বাকি, মুলাকাত বাকি। আবার যদি কোনোদিন বেঁচে থাকি ইনশাআল্লাহুল আজিজ শোনাবো। টাইম লেগে যাবে, ওটা মিরাজের ঘটনা, একটু টাইম লেগে যাবে। টাকা দিয়েছে তার মানে শুনতেই হবে নাকি? আচ্ছা, মিরাজের ঘটনা তাহলে শুনেলেন 10টা মিনিট, জাগে মন নারাজ করে তো লাভ হইবে না। হ্যাঁ, আমার নবী পাক সাহেবে লাউলাকে একটু মন দিয়ে শুনেন। আমার নবী পাক সাহেবে লাউলা একদিন ইসলামের দাওয়াত দিয়েছেন। সেদিন আমার নবীর কালেমা কেউ পড়ে না, তাই আমার নবীর মনটা ভালো করে না। আহ, হায় রে আমার দয়ার নবী মুস্তাফা ভাবছেন, আল্লাহ আজকে আমি সারা দিন ইসলামের দাওয়াত দিলাম, কেউ আমার কলেমা পড়ে না। সেদিন আমার নবী পেটে পাথর বেঁধে খেয়ে না খেয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন, পেটে দানি নাই, পানি নাই বাবা। ওই অবস্থায় আমার নবী ভাবছেন, আল্লাহ আমি আজকে বাড়ি যাব না। কোথায় যাবেন আমার নবী? হায়রে দয়ার নবী মুস্তাফা এক পা দুই পা করে ওনার চাচাতো বোন যার নাম ছিল উম্মে হানি, ওই উম্মে হানির গেটে দাঁড়িয়ে গেল। যেমন দাঁড়িয়ে গেছেন বাবা, ঠক ঠক করে আওয়াজ দিয়েছেন বন্ধুরা। উম্মে হানি গিয়া যেমন দরওয়াজা খুলে দেখছেন বাবা, দয়ার নবী মুস্তাফা দাঁড়িয়ে আছেন, আর দুটা চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি। উম্মে হানি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন কেন? আমার নবী বলছে, বহিন রে আমি কাঁদছি কেন? তবে বহিন একটা কথা বলবো তোমাকে। আচ্ছা বহিন বলো, যদি পারো আজকে রাতটা আমি তোমার বাড়িতে একটু কাটাতে চাই। উম্মে হানি কাঁদতে কাঁদতে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হচ্ছেন দোজাহানের নবী, আপনি আমার বাড়িতে থাকবেন, ইয়ার থেকে কোনো আর ভালো জিনিস হতে পারে না। নবী গো আপনি যতদিন পারেন আমার বাড়িতে থাকতে পারেন। হায় রে দয়ার নবী মুস্তাফা
উম্মে হানির বাড়িতে ঢুকে গেল। উম্মে হানি আমার নবীর জন্য একখানা বিছানা করেছেন বাবা। শুনেন বন্ধুরা, কলেজা ফেটে যাবে বাবা। যেমনই বিছানা করেছেন আমার নবী পেটে হাত দিয়ে বলছেন, বহিন রে, ওরে বহিন উম্মে হানি রে, তোমার বাড়িতে কিছু খাবার আছে বলো। উম্মে হানি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে কোনো খাবার নেই, তবে নবী গো এমন জিনিস আছে যে জিনিসটা আপনাকে দেওয়া যাবে না। বলল কি আছে? বলে অর্ধেকটা শুকনা জয়ের রুটি ছাড়া আমার বাড়িতে কিছুই নেই। আমার নবী কাঁদতে কাঁদতে বলছে, বহিন রে, ওই শুকনা জয়ের রুটি খানা দাও। রুটি খানা হাতে নিয়েছেন, বলছে, বহিন বলো তোমার বাড়িতে কোনো তরকারির ব্যবস্থা আছে? বলছে, নবী গো, যদি তরকারি থাকতো আপনাকে বলতে হইতো না। উম্মে হানিকে বলছেন, বহিন রে, তোমার বাড়িতে কি লবণের ব্যবস্থা আছে? বলছে, হুজুর, গোটা লবণ ছাড়া কিছুই নেই। আমার নবী বলছেন, গোটা লবণ আমাকে দাও। কত অনাহারে রয়েছেন বাবা, পেটের দানা নাই, পেটটা বসে আছে। উম্মে হানি গোটা লবণ দিয়েছেন। আমার নবী বলছেন, বহিন রে, আচ্ছা বলো, গোটা লবণ দিয়েছো, একটু তেল থাকলে আমাকে দাও। উম্মে হানি কাঁদতে লেগেছে, নবী গো, থাকলে আপনাকে বলতে হইতো না। আস্তে কথা বলেন, একটু আস্তে কথা। থাকলে আপনাকে বলতে হইতো না, আমি আপনাকে দিয়ে দিতাম। আমার নবী বলছেন, বহিন রে, নাই তাও ভালো কথা। আমার নবী ওই শুকনা জয়ের রুটি খানা টুকরো টুকরো করে ভেঙে লবণে লবণে লাগাইয়া লাগাইয়া খেয়েছেন। বিছানাতে পড়ে গেছেন। যেমনই বিছানাতে পড়েছেন, যার দুনিয়াতে কেউ নেই, তার আছে মহান আল্লাহ। আল্লাহ বলে, জিবরাইল, দেরি করো না, আমার নবীর মনটা ভালো নাই, পৃথিবীর কেউ নাই যে আমার নবীকে শান্তি দিতে পারে। আমি আল্লাহ সান্ত্বনা দেব, একটু আমার কাছে নিয়ে আসো। জিবরাইল বলছেন, আল্লাহ গো, আমি নবীকে আনবো, তবে নবীকে কিসে করে আনবো? বলছেন, যাও, জান্নাতে কারেন্টের গাড়ি রাখা আছে, যার নাম হইল বোরাক, ওই বোরাক নিয়ে তুমি চলে যাও। জিবরাইল যেমনই জান্নাতে যাচ্ছেন, হাজার হাজার বোরাক বাঁধা আছে, আর প্রত্যেকটা বোরাকের চোখ দিয়ে পানি। বাবা গো, জিবরাইল বলছে, বোরাক তোমরা কাঁদছো কেন? বোরাকগুলা বলছেন, ও গো আল্লাহর ফারিস্তা জিবরাইল, আমরা জানি একদিন আল্লাহ পাকের কাছে আমার নবী যাবে বোরাকে চেপে, তাই আমাদের মনের ধারণা নবী যেন আমার পিঠে চেপে যায়। আর একটা বলছেন, জিবরাইল, নবী যেন আমার পিঠে চেপে যায়। জিবরাইল ঘুরে গেলেন, আল্লাহ গো, আমি কোনটা বোরাককে নেব? আমার আল্লাহ বলছেন, যাও, যে বোরাকটা সবচাইতে মহব্বতের কান্না কাঁদছে, তুমি বোরাকটাকে নিয়ে নাও। জিবরাইল গেল, যে বোরাকটা সবচাইতে মহব্বতের কান্না কাঁদছে, ওই বোরাকটাকে নিয়ে জিবরাইল চলে যাচ্ছেন। বাবা পৌঁছে গেল যেই জায়গাতে আমার নবী উম্মে হানির বাড়িতে ছিলেন। আপনারা প্রশ্ন করবেন, মাওলানা তাফাজ্জল, সেই দিন কি নবীর বাড়িতে জায়গা ছিল না? আর যদি ছিল, তবে উম্মে হানির বাড়িতে কেন গেল? এই জন্য গেল, আমার নবী ভালো করে জানে আজকে আল্লাহ পাক ফারিস্তাকে পাঠাবে আমার কাছে। যদি আমার নিজের বাড়িতে আমি আরাম করি, আমার পারমিশন ছাড়া আমার বাড়িতে আসতে পারবে না। এই জন্য উম্মে হানির বাড়িতে আরাম করছেন, পারমিশন লাগবে না। বাবা গো, জিবরাইল বোরাকটাকে বেঁধে দিয়া যেন ভিতরে পৌঁছে গেল। যেমনই যাচ্ছেন বাবা, দেখছেন আমার নবী ঘুম কি বলে আরাম করছেন, চোখটাকে বন্ধ করে নিয়েছেন। জিবরাইল ভাবছেন, নবী তো আরাম করছেন, নবীকে জাগাবো কেমন করে? নবীকে যদি ডাক দিই তবে বেয়াদব হবে, কি করে জাগাবো? আল্লাহ গো, তুমি বুদ্ধি দাও, আমি নবীকে জাগাবো কি করে? আমার আল্লাহ বলছেন, এই জিবরাইল, তোমার ঠোঁট দুইখানা কি দিয়ে বানিয়েছে? বলে কফুর দিয়ে। আচ্ছা, কফুর কি রং হয় বলো? বলে কফুর হলো ঠান্ডা। বলে জিবরাইল, শুনো, তুমি আমার নবীর কদমে চুমা দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। চুমা দাও, তখনই নবী ঠান্ডা পাবে, নবী জেগে যাবে। জিবরাইল বাবা তাই কোলে নবীর কদমে চুমা দিয়েছেন। চুমা দিয়ে সাইডে হয়ে গেল। আমার নবী চোখটা খুলে দেখছেন কেউ নাই, আবার চুমা দিয়েছেন, আবার সাইডে হয়ে গেল। এই করে করে তিনবার চুমা দিয়েছেন। আমার নবী বলছেন, জিবরাইল, তুমি একবার চুমা দিতে, তুমি তিনবার চুমা দিয়েছো, চুমা দিয়ে কি পেয়েছো বলো? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার চিনিগুলা একই জায়গাতে মিশিয়ে দিয়া যতটা স্বাদ হবে না, আপনার কদমকে চুমা দিয়া তার থেকে বেশি স্বাদ পেয়েছি।
দুনিয়ার চিনিগুলা মিশিয়ে দিয়ে যতটা স্বাদ হবে না, আপনার কদমকে চুমা দিয়ে তার থেকে বেশি স্বাদ পেয়েছি বাবা গো। এবার জিবরিল আমিন ফারিস্তাকে বলছে, জিবরাইল বলো কি খবর? বলে নবী গো, আপনাকে আল্লাহ পাক পাঠিয়েছেন, আপনাকে ডেকেছে, চলুন আপনাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। ঠিক আছে। আমার নবী বাবা গো ওযু করলেন, বিছানা রাখলেন, বাইরে শিকলি লাগালেন, ওযু করলেন, আর গিয়ে বোরাকের পাশে দাঁড়িয়ে আছেন। তো ওই বোরাক কত গতিবেগে চলতে পারে কিতাবের মধ্যে পাওয়া যায়, চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায় বোরাকের এক ধাপ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার নবী বলছেন, জিবরাইল আমি তো বোরাকে যাব, তুমি কিসে যাবে? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার কোনো বোরাক লাগে না, আমি 300 খানা পাগাই একবার যদি হিলিয়া দিই আমি কারেন্টের গাড়ির আগে পৌঁছা যাব। আমার নবী হাসতে হাসতে বলছে, জিবরাইল তুমি কি তোমার পাওয়ার আমাকে দেখাচ্ছ নাকি? তাহলে আমার পাওয়ারটা তুমি দেখে নাও। আমার নবী বলছেন, জিবরাইল শুনো, তোমার মতো 1000 জিবরিলের পাখা যদি একসঙ্গে সেট করে দেওয়া হয় তবু এ মুস্তাফার গাড়ির সমান তোমার গাড়ি চলবে না। জোরে বলুন। বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানি, আপনার সঙ্গে যাওয়ার তৌফিক দিবেন। বাবা গো আমার নবী বোরাকে চাপলেন, প্রথম বাইতুল মুকাদ্দাসে গেলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ পড়ার পর বাবা গো 3 ঘন্টার জীবনী আপনাকে 5 মিনিটে বুঝিয়ে দিচ্ছি, বক্তার হাতেই তো সব কিছু আছে ভাই। 5 কি বলে বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করলেন, নামাজ পড়ার পর বাবা গো পৌঁছে গেলেন কোথায়? সিদরাতুল মুনতাহা। এবার জিবরাইল বলছেন, নবী গো আমি আর আগে যেতে পারবো না। কেন? বলে নবী গো যদি আমি এক কদম আগে বাড়ি আমার 300 খানা পাখা জ্বলে ছারখার হয়ে যাবে। আমার নবী বলছেন, জিবরাইল শুনো, তোমার জন্য পুরানা নতুন রাস্তা হতে পারে, কিন্তু মুস্তাফার জন্য এটা পুরানা রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। তার আগে আমার নবী আরো মিরাজ করেছেন, আল্লাহ পাকের সঙ্গে দেখা করেছেন। বাবা গো সেখান থেকে রফরফ বলে জিনিসের নাম, সেটাতে চেপে গেলেন। তবে বেরাদার যখন আমার নবী আরশে আজামে পৌঁছে গেলেন, কি বলে আরশে মুআল্লাতে, আরশে আজামে আমার নবী যখন গিয়ে জুতা খুলতে যাচ্ছেন তখন আমার আল্লাহ বলছেন, নবী গো তোমাকে জুতা খুলতে হবে না, তোমার জুতা কি বলে আমার আরশের চাইতে তোমার জুতার দাম বেশি আছে, তুমি জুতা পড়ে চলে আসো। জোরে বলো, তুমি জুতা পড়ে চলে আসো। আমার নবী গেলেন। বাবা গো কেউ বলে আমার নবী ডাইরেক্ট কথা বলে না, না কোনো পর্দা ছিল না। আমার নবী আল্লাহ পাকের সঙ্গে কথা বলেছেন ডাইরেক্ট। বাবা গো কত কথা বলেছেন আমার নবী আল্লাহ পাকের সঙ্গে? 90,000 কথা বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত হাজার কথা বলেছেন? 90,000। এবার আমার নবী চলে আসবেন। তো আমার নবী জিজ্ঞাসা করছেন, আল্লাহ গো আমি এখান থেকে যাব জমিনে, সাহাবা ইকরামদের সামনে আলোচনা করব, তারা যদি বলে যে আমাদের জন্য কি নিয়ে আসলেন তখন আমরা কি বলবো? আমি কি বলবো? আমার আল্লাহ পাক বলছে, যাও তোমার উম্মতদের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। জোরে বলুন কত ওয়াক্ত নামাজ? জোরে বলুন কত ওয়াক্ত? আর আমরা কয় ওয়াক্ত নামাজ পড়ি এখন? 5 ওয়াক্ত। তো 50 ওয়াক্ত নামাজ আমার নবী নিয়ে আসেন। তো প্রথম আসমানে মূসা আলাইহিস সালাতু তাসলিমের সঙ্গে দেখা, উনি বলছেন, নবী গো আপনার উম্মতের জন্য কি নিয়ে আসেন? বলে 50 ওয়াক্ত নামাজ। বলে হুজুর ভুল করে পড়তে পারবে না, কিছু কমিয়ে নিয়ে আসেন। আমার নবী গেলেন, আবার গেলেন, আল্লাহ গো কিছু কমানো যাবে না? আমার আল্লাহ বলছেন, যাও 5 ওয়াক্ত মাইনাস করে দিলাম। 50 থেকে 5 মাইনাস করলে থাকলে কত? 45 নিয়ে আসেন। আবার বলছেন মুসা আলাইহিস সালাম, নবী গো আরো কিছু কমিয়ে নিয়েছেন। আবার গেলেন, আল্লাহ গো আরো কিছু কমিয়ে দেন না? আমার আল্লাহ বলছেন, যাও আরো 5 ওয়াক্ত মাইনাস করে দিলাম। 45 থেকে 5 বাদ দিলে থাকলো কত? এই করে করে 9 বার গেলেন আর 5 ওয়াক্ত করে মাইনাস হইল। তো 9 5 কত হইল? 50 থেকে 45 মাইনাস করলে থাকলো কত? কত থাকলো? 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আসবেন তোমার নবীর মনটা খারাপ। আমার আল্লাহ বলছেন, নবী গো তোমার মন কেন খারাপ? বলছেন, আল্লাহ গো যদি আমার উম্মতিরা 50 ওয়াক্ত নামাজ পড়ে নিত তবে নেকি অনেকটা পেত, 5 ওয়াক্ত নামাজ পড়ে বেশি নেকি হবে না। আমার আল্লাহ বলছেন, নবী গো আমি সব সহ্য করিব, তোমার কষ্ট আমি সহ্য করব না। যাও যাও, তুমি যখন নেকির কথা বললে তোমার উম্মতিরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে হেলায় ওই 50 ওয়াক্ত সমানের নেকি আমি দিয়ে দিলাম।
50 ওয়াক্ত নামাজ পড়ে যতটা নেকি হইতো 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে লাই তবে 50 ওয়াক্ত সমানের আমি নেকি দিয়ে দেব। এবার আমার নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসবেন বাবা। এই জন্য তো কবি লিখেছেন বাবা, ও মেরাজেতে গিয়া নবী আরশে পৌঁছিলেন, খোদার সাথে দিদার করে নামাজ নিয়ে আসিলেন। ও মেরাজেতে গিয়া নবী আরশে পৌঁছিলেন, খোদার সাথে দিদার করে নামাজ নিয়ে আসিলেন, নামাজ নিয়ে আসিলেন। মেরাজেতে গিয়া নবী আরশে পৌঁছিলেন, খোদার সাথে দিদার করে নামাজ নিয়ে আসিলেন। ও নামাজ হবে কবরের আলো, অন্ধকার রবে না, মদিনায় ডাকো না আকা, মদিনায় ডাকো না, মদিনায় ডাকো না আকা, মদিনায় ডাকো না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, আর ইনজিল চলে না, সকলে দাঁড়িয়ে যান, সাল্লাতু সালাম পড়ুন। ইয়া নবী সালাম।